রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় আসলেন। মদিনাবাসী আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্বেলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসেই কোবা একটা এলাকা আছে, কোবা পল্লীতে তিনি কয়েকদিন থাকলেন এবং সেখানে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করলেন। তারপর তিনি মদিনাতে গেলেন। একটা জায়গাটা ছিল ইয়াসরিব, তিনি যে জায়গাটার নাম পরিবর্তন করে মাদিনা করলেন, মাদিনাতুন নবী বা তাইবা, পবিত্র নগরী। সেখানে যে ইয়াসরিবে যেও তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করলেন, যে মসজিদটা হচ্ছে মসজিদে নববী, নবীর প্রতিষ্ঠিত মসজিদ। এবং এই মসজিদে তিনি 10 বছর ইমামতি করেছেন। এই মসজিদটাই ওনার সবকিছু ছিল। ফরেন ডেলিগেশন আসলে এখানে দেখা করতেন, এখানে তিনি আহলে সুফাদেরকে শিক্ষা দিতেন। এটাই ইউনিভার্সিটি ছিল, এটাই হাইকোর্ট, এটাই সুপ্রিম কোর্ট। এখানে বিচার কার্য পরিচালনা করতেন। এখান থেকে তিনি সামরিক অভিযানগুলো পরিচালনা করতেন। মদিনাতে তিনি এসে দেখলেন যে মদিনাতে হিজরত করা সাহাবারা, মদিনায় যারা মুসলিম হয়েছে তারা, তার মানে মুসলিম একটা কমিউনিটি। আবার দেখলেন কিছু মুশরিক কমিউনিটি আছে যারা এখনো মুসলিম হয়নি। আবার তিনি দেখলেন যে ইহুদিদের একটা কমিউনিটি আছে, 3 দিকে তারা থাকে। তাদের 3টা গোত্র, বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইদা। তিনি ভাবলেন যে সবাই মিলে একটা সংঘবদ্ধ আমাদের চার্টার থাকা দরকার। তিনি তাদের সবার সাথে বসলেন, তিনি মদিনা চার্টার করলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। সুবহানাল্লাহ। তিনি মদিনা চার্টারে উল্লেখ করলেন যে আমরা মদিনাকে রক্ষার জন্য মুসলিম, প্যাগানস, জিউস সবাই এক, আমরা একে অপরের সাথে মিত্রতা থাকবে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা একে অপরকে রক্ষা করব। এবং তিনি মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন মুহাজির সাহাবী, এবং মদিনাতে যারা এই মুহাজির সাহাবীদেরকে অ্যাকোমোডেট করেছেন, ওয়েলকাম করেছেন, আনসার সাহাবী, তাদের মধ্যে তিনি ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলেন। শুরু হলো মদিনার নতুন জার্নি। প্রথম বছরে অর্থাৎ প্রথম হিজরিতে তিনি এই কাজগুলো করলেন। দ্বিতীয় হিজরিতে একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটলো, সেটা হচ্ছে কেবলা চেঞ্জ করে দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে 16-17 মাস বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন, কিন্তু চাইতেন যে মক্কায় যদি আল্লাহ তাআলা চেঞ্জ করে দিতেন কতই না ভালো হতো। আল্লাহ তাআলা চেঞ্জ করে দিলেন। আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, নবী হে এই মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে এখন থেকে নামাজ পড়বেন। এটা দ্বিতীয় হিজরির ঘটনা। দ্বিতীয় হিজরির সবচাইতে গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট হচ্ছে দ্য ব্যাটল অফ বাদর, গজওয়াতুল বাদর, বদরের যুদ্ধ। কারণ কুরাইশরা তো তারা দেখলো যে না, মুহাম্মদ হাতছাড়া হয়ে গেল, সব মুসলিমরা হাতছাড়া হয়ে গেল, তাদেরকে তো সহজে ছেড়ে দেওয়া যায় না। তখন একটা যুদ্ধ হলো, বিশাল যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্যারাভান আটকাতে গেলেন, কিন্তু তারা খবর পাঠালো যে মুহাম্মদ তার সৈন্য নিয়ে অ্যাটাক করছে। তারা 1000 সৈন্য নিয়ে আসলো বদরের প্রান্তরে, মদিনা থেকে 70-80 কিলো দূরে। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 314 জন। বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হলো। আল্লাহ তাআলা মুসলিমদেরকে ফেরেশতা দিয়ে, আসমানি মাদাদ দিয়ে সাহায্য করলেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে সহায়তা করেছিলেন, তোমরা খুব দুর্বল ছিলে, ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সহযোগিতা করেছি, বিজয় এনে দিয়েছি। মুসলিমরা বিজয় লাভ করলো। 70 জন কুরাইশ নিহত হলো, 70 জন বন্দী হলো, মুসলমানরা জয়লাভ করলো। দ্বিতীয় হিজরির আরেকটা ইনসিডেন্ট হচ্ছে, আমি বলেছি যে 3টা জিউস ট্রাইব, ইহুদি গোত্র ছিল। এর মধ্যে একটা গোত্র কাইনুকা, তারা এক মুসলিম নারীকে তার শ্লীলতাহানি করে এবং তারা চুক্তি ভঙ্গ করে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করলেন এবং মদিনা থেকে বের করে দিলেন, এক্সাইল দিলেন, নির্বাসন। কারণ কি ছিল? তারা চুক্তি ভঙ্গ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগ বাড়িয়ে কারোর সাথে বিরোধিতায় জড়াননি, শান্তি নষ্ট করেননি। তিনি মদিনায় যে একটা শান্তিময় সাম্রাজ্য গঠন করবার জন্য মদিনা চার্টার করেছেন, মদিনা সনদ আমরা যেটা বলেছি। কিন্তু সর্বপ্রথম এটা ভঙ্গ করলো কারা? বনু কাইনুকা নামে যে ইহুদি গোত্র আছে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্বাসন দিলেন। এবং দ্বিতীয় হিজরিতে রোজার বিধান এবং যাকাতের বিধানকে ফরজ করা হলো। তৃতীয় হিজরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে উহুদের যুদ্ধ। কারণ 1 বছর আগে দ্বিতীয় হিজরিতে কুরাইশদের 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। তাদের যেই ক্ষত, ঘা, এটা শুকায়নি। সেটা শোধ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসলো 3000 সৈন্য নিয়ে। মুসলিমরা ছিল মাত্র 1000। ইনিশিয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দিক নির্দেশনা
অমান্য করার কারণে মুসলিমরা পরাজিত হতে আরম্ভ করলো, কিন্তু শেষের দিকে তারা আবার যুদ্ধে একটা ব্যালেন্স তৈরি করলো। কিন্তু তারপরেও 70 জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যাকে সাইয়্যিদুশ শুহাদা ঘোষণা দেওয়া হয়েছে, এবং যে মুসআব ইবনে উমাইরকে দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর করে তিনি পাঠিয়েছিলেন, এই যুদ্ধে তিনিও শহীদ হয়েছেন। 70 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন সেই যুদ্ধে। তৃতীয় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, জাইনাব বিনতে খুজাইমাকে বিয়ে করেন, এবং তৃতীয় হিজরি সনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে উজালা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। চতুর্থ হিজরির একটা মর্মান্তিক ঘটনা হচ্ছে বীরে মাউনার ঘটনা। নজদ থেকে কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কিছু সাহাবাকে, কারি সাহাবাকে, হাফেজ সাহাবাদেরকে আমাদের সাথে পাঠান, তারা নজদে এসে আমাদেরকে ইসলাম শেখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন কারি সাহাবাকে বিশ্বাস করে পাঠিয়েছিলেন যে তাদেরকে নিয়ে যাও, তারা ইসলাম শেখাবে, কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে এই সাহাবীদেরকে হত্যা করেছিল। এটা বীরে মাউনার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। এবং চতুর্থ হিজরির আরেকটা ঘটনা হচ্ছে যে বনু নাদির, ইহুদিদের যে দ্বিতীয় গোষ্ঠী, বনু নাদিরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাসন দিয়েছিলেন, মদিনা থেকে বের করে দিয়েছিলেন। কারণ কি? একই ঘটনা, বিশ্বাসঘাতকতা, ট্রেচারি, বিশ্বাসঘাতকতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর ফারুককে নিয়ে রক্তপণ কালেকশন করবার জন্য সেখানে গিয়েছিলেন, এবং তারা বলল যে হ্যাঁ, আমরা এটাতে অংশগ্রহণ করবো, আপনি আসুন। কিন্তু তারা প্ল্যান করে রেখেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা ঘরের নিচে বসাবেন, যেই ঘরের উপর থেকে একজন ইহুদি বড় একটা পাথরের খণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নিক্ষেপ করবেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিহত হন। এই প্ল্যান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক ওই লোকেশনে যখন ডাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জানিয়ে দিলেন তাদের কনস্পাইরেসি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এখান থেকে আপনি চলে যান মদিনায়। মদিনায় আসলেন, এসে বিশাল বাহিনী গঠন করে বনু নাদিরকে তিনি ঘেরাও করলেন এবং তাদেরকে এই এলাকা থেকে উৎখাত করলেন এই বিশ্বাসঘাতকতার কারণে। যেহেতু মদিনা চার্টার ছিল, একে অপরের শুভ কামনা করবে, শুভাকাঙ্ক্ষী হবে, মিত্র হিসেবে কাজ করবে, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের করে দিলেন। এবং চতুর্থ হিজরিতে মদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পঞ্চম হিজরিতে অনেকগুলো ঘটনা ঘটেছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বনুল মুস্তালিকের যুদ্ধ হয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতর্কিত আক্রমণ করতে চেয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই তাদেরকে আক্রমণ করে এলাকা দখল করলেন। এবং সেখান থেকে ফিরে আসবার সময় ইফকের যে ঘটনা আমরা জানি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেয়া হয়েছিল। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার অবৈধ সম্পর্ক আছে বলে মুনাফিকরা ছড়িয়ে দিয়েছিল, নাউযুবিল্লাহ। এবং আল্লাহ তাআলা আরশের উপর থেকে তিনি আম্মা জান আয়েশার পবিত্রতা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনা পঞ্চম হিজরিতে ঘটেছিল। এবং পঞ্চম হিজরির সবচেয়ে ভয়ানক ঘটনা হচ্ছে আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ। ইহুদি দুইটা গোষ্ঠী, তারা যখন মদিনা থেকে নির্বাসিত হলো তাদের বিশ্বাসঘাতকতার কারণে, তারা যে কুরাইশদের লিডারদেরকে ফুসলাতে লাগলো, গাতাফান গোত্রের লিডারদেরকে ফুসলাতে লাগলো, আরবদেরকে ফুসলাতে লাগলো যে মুহাম্মদ কিন্তু তার দলবল নিয়ে দিনকে দিন শক্তিশালী হচ্ছে, এখনই সময়, এবছর যদি আমরা তাকে অ্যাটাক করে পরাহত করতে না পারে আমরা আটকাতে পারবো না। ফুসলাতে প্রভোগ করতে করতে তারা 10,000 সৈন্য জমা করলো এবং তারা প্ল্যান করলো যে আমরা 10,000 অ্যাটাক করব। আর ইহুদিদের একটা গোত্র ছিল বনু কুরাইজা, তারা এখনো পর্যন্ত কোনো চুক্তি ভঙ্গ করেনি, ফলে আপ আনটিল দ্যাট টাইম তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসম্পর্ক ছিল এক ধরনের। তারা প্ল্যান করলো কোনোভাবে আমরা ভেতর থেকে বিশ্বাসঘাতকতার জন্য বনু কুরাইজাকে আমরা বলবো। তারা সেটাই করলো, 10,000 সৈন্য মদিনাতে অ্যাটাক করলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? এই ছোট্ট বাহিনী নিয়ে তো 10,000 শক্তিশালী বাহিনীকে সামলানো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং করলেন, কনসাল্ট করলেন। সালমান আল ফারিসি তিনি বললেন যে আমরা আমাদের পারস্যে যুদ্ধের অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ট্রেঞ্চ খনন করি, পরীক্ষা খনন করি। বিশাল মদিনার চারদিকে বিশাল গর্ত করে আমরা এমন পরীক্ষা খনন করব, ফলে আর মদিনাতে আসতেই পারবে না। আসতে হলে আগে মই দিয়ে নিচে নামতে হবে, তারপরে আবার মই দিয়ে উপরে উঠতে হবে। এই মুহূর্তে আমরা তীর মেরে তাদেরকে নাস্তানাবুদ করতে পারবো। রাসূল ইসলাম রাজি হলেন। কয়েক কিলোমিটার ব্যাপী মদিনার দুই দিকে এক
পাশ থেকে আরেক পাশে বিশাল পরীক্ষা খনন করলেন সব সাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই পরীক্ষা খননের কাজে অংশগ্রহণ করলেন। 10,000 সৈন্যবাহিনী আসলো। তারা ভেতর থেকে বনু কুরাইজাকে বিশ্বাসঘাতকতার জন্য উদ্বুদ্ধ করলো। তারা রাজি হচ্ছিল না, অবশেষে রাজি হলো। রাসূলুল্লাহ ইসলাম আল্লাহ সাহায্য চাইলেন যে আল্লাহ, ভেতর থেকে যদি বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করে অ্যাটাক করে, বাইরে থেকে ওরা যদি আসে, আমরা তো শেষ হয়ে যাব। আল্লাহ তাআলা এমন তুফান দিলেন, এমন বাতাস দিলেন, এমন ঠান্ডা আবহাওয়া দিলেন, 10,000 সৈন্য, অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্য নাস্তানাবুদ হয়ে লন্ড ভন্ড হয়ে কে কোথায় গেল, কাদের তাবু ভেঙে কে কোন দিকে ছুটলো, তারা নিজেরাও টের পেল না। এভাবে আল্লাহ তাআলা এই কনফেডারেটস, এই বিশাল বাহিনীর হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসীকে রক্ষা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তলোয়ার নামিয়ে ফেলতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ শেষ করেছেন, আমরা তো করিনি। বনু কুরাইজার কথা কি ভুলে গেছেন? ইহুদিদের যে একটা ট্রাইব, যারা বিশ্বাসঘাতকতা করলো, তাদেরকে অ্যাটাক করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ম হিজরিতে এবার বনু কুরাইজাকে অ্যাটাক করলেন। পরে তারা বাধ্য হলো তাদের মিত্র সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলবে এটাই ফয়সালা হবে। দীর্ঘদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে রাখলো। পরে সাদ বিন মুআজ বললেন যে এটা বড় বিশ্বাসঘাতকতা, তাদের এই বিশ্বাসঘাতকতা যদি সফল হতো আমরা সবাই মারা যেতাম। সো আমার রায় হচ্ছে তাদের এই বিশ্বাসঘাতকতার শাস্তি হতে হবে অনেক বড়। তাদের মধ্য থেকে যারা মুসলিমদের বিরুদ্ধে তলোয়ার ধরেছে তাদেরকে এক্সিকিউশন করা হবে, তাদের নারীদেরকে বন্দী করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজের এই পরামর্শকে মেনে নিলেন, এই রায়কে মেনে নিলেন। ৬ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করছেন। এবং আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। তিনি সাহাবীদের কাছে স্বপ্নের কথা জানালেন। ১৪০০ সাহাবীকে নিয়ে তিনি উমরা করতে গেলেন। কিন্তু আমরা জানি যে উমরা করতে যেতে হবে মক্কায়। মক্কায় তো শত্রুর বসবাস, কুরাইশরা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকতে দিল না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ঘোষণা দিন, আমরা যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যুদ্ধ করতে আসিনি, আমি উমরা করতে এসেছি। তখন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একটা ট্রিটি করলেন, পিস ট্রিটি, যেটাকে ঐতিহাসিকরা হুদায়বিয়া সন্ধি বলা হয়। এটা ৬ষ্ঠ হিজরির জিলকদ মাসে হয়েছিল। সেখানে ট্রিটিতে বলা হয়েছে যে এবছর মুসলমানরা উমরা করতে পারবে না, ফিরে যাবে উমরা ছাড়াই। আগামী বছর আমরা সুযোগ দিব, তবে মাত্র ৩ দিনের জন্য আসবে, কোনো অস্ত্র ছাড়া উমরা করে চলে যাবে। সাহাবীরা এটা মানতেই চাচ্ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে থামো, আমরা এটাতেই রাজি। এবং তারা আরো কিছু ধারা দিল এই সন্ধির, যে মক্কা থেকে কেউ যদি মদিনাতে যায় মুসলিম হয়ে, মদিনাবাসী তাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য থাকবে না। আর দুই পক্ষের সাথে যে কেউ অ্যালায়েন্স করতে পারবে। ফলে বনু খুজাআ গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, বনু বকর গেল কুরাইশদের পক্ষে। এভাবে হুদায়বিয়া সন্ধিটি হলো। সাহাবারা কেউ মানতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্ধি স্বাক্ষরিত হয়ে গিয়েছে, সবাই মাথার চুল হলক করে হালাল হয়ে যাও, আমরা এখন মদিনায় ফিরে যাব। কেউ হালাল হচ্ছিল না। পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার পশু জবাই করলেন, নিজের মাথা নিজে হাল্লাক দিয়ে তিনি মাথা মুন্ডন করলেন। ফলে সবাই সেটি করল। সাহাবীদের কাছে মনে হচ্ছিল যে এটা একটা অপমান। ১৪০০ সাহাবী মুসলিম, সাদা ইহরামের কাপড় পরে আমরা আসলাম, কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়া হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই সন্ধি আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা, নবী হে, তোমাদেরকে আমি বিজয় দিব। এবং চূড়ান্ত বিজয়ের জন্য এই সন্ধিটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ এখন দাওয়াতি কাজ চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য কিছুদিন যুদ্ধ বিগ্রহ বন্ধের দরকার আছে। আল্লাহ তাআলা এই সন্ধির মাধ্যমে কেমন যেন মুসলমানদেরকে সেই ফেভারটি দিলেন, সেই সুযোগটি করে দিলেন। সুবহানাল্লাহ। ৭ম হিজরির গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে খায়বার যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় করলেন। মদিনা থেকে বেশ দূরে ইহুদিদের সেখানে বিশাল পল্লী, বিশাল বসতি, এবং যাদেরকে তিনি নির্বাসন দিয়েছিলেন তারা যে সেখানে বসবাস করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় করলেন এবং খায়বার বিজিত হয়েছিল সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। খায়বার যখন বিজয় হলো, খায়বারের বিশাল ল্যান্ড, খেজুর বাগান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পেলেন এবং চুক্তিতে আসলেন যে খায়বারের ইহুদিরা তারা সারা বছর জুড়ে যতটুকু খেজুর তারা উৎপাদন করবে এবং ফলমূল চাষ করবে তার অর্ধেক মদিনাতে দেয়া হবে। এবং খায়বার বিজয়ের পর থেকে কিন্তু বেসিকলি মদিনাতে সাহাবাদের একটু অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসলো। এবং ইন দ্য মিন টাইম সেই নবুয়তির ৫ম বছরে যখন অত্যাচার হচ্ছিল, জাফর ইবনে আবি তালেব যখন তার সাথে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে নমুসলিমকে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন, খায়বার বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে আসলেন, তারা সবাই চলে আসলো। এবং এই ৭ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আশেপাশের বড় বড় যে রাজা আছে, কিং আছে, সুপার পাওয়ার আছে, তাদের কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে মিন মোহাম্মদ ইলা হিরাকল আদিমের রোম। এইভাবে সবার কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে আসলিম তাসলাম সালামুন আলা মানিত্তাবা আলো হুদা, শান্তি তাদের প্রতি যারা হেদায়েতকে মানে। ফলে ইন্টারন্যাশনাল ইসলামকে পৌঁছানোর একটা সুযোগ কিন্তু ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো। এবং সপ্তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উমরা করে আসলেন। এটাকে বলা হয় উমরাতুল কাদা, কারণ আমরা জানি যে ষষ্ঠ হিজরিতে তিনি উমরা করতে পারেননি এবং সেই হুদাইবিয়া সন্ধির একটা ধারা ছিল এবছর ফিরে যেতে হবে, পরের বছর এসে উমরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর যে উমরা করে আসলেন এবং ঠিক সেই বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। অষ্টম হিজরিতে যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে মুতার যুদ্ধ, রোমকদের বিরুদ্ধে অনেক দূরের যুদ্ধ। 3 জন সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফিক্স করে দিয়েছিলেন, যায়েদ বিন হারিসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কোনো অভিযানে তিনি 3 জন সেনাপতি দেন না, এই যুদ্ধে 3 জনকে তিনি সেনাপতি করলেন। তারা 3 জনই বুঝতে পেরেছেন যে তারা প্রত্যেকে শহীদ হবেন এবং সেটাই ঘটেছিল। তাদের জন্য দোয়া করেছিলেন। সবশেষে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুতার যুদ্ধ বিজয় হয়। অষ্টম হিজরির সবচাইতে সিগনিফিক্যান্ট ইভেন্ট হচ্ছে ফাতহু মক্কা, মক্কা বিজয়, যেটার কারণ হচ্ছে হুদাইবিয়া সন্ধিতে একটা অ্যালায়েন্স হয়েছিল। বনু খুজা ছিল মুসলিমদের পক্ষে, বনু বকর ছিল কুরাইশদের পক্ষে, এবং কথা ছিল কেউ কাউকে অ্যাটাক করবে না। কিন্তু বনু বকরের কিছু লোক কুরাইশদের সহযোগিতায় অস্ত্র নিয়ে তারা একদিন রাতে বনু খুজাকে অ্যাটাক করে তাদের 20 জনকে নিহত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধিকে আর অটুট রাখলেন না, এই অপরাধকে বরদাস্ত করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মাফ করে দেয় এটার জন্য আবু সুফিয়ানকে পাঠানো হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না। বিশাল এক বাহিনী নিয়ে 10,000 সাহাবীকে নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন এবং তিনি মক্কা বিজয় করলেন। এটাকে ঐতিহাসিকভাবে ফাতহু মক্কা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন নিজের জন্মভূমিতে বিজয়ের বেশে। তিনি যে কাবার ভেতরে যত মূর্তি আছে এগুলোকে ভেঙে ফেললেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যাও কাবার উপরে উঠে আজান দাও, আজান দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, কাবার ভেতরেও নামাজ পড়লেন। সবচেয়ে বড় 2-1 অপরাধীকে তিনি শাস্তি দিয়েছিলেন, বাকি সবাইকে তিনি মাফ করেছিলেন। সবাই ভয়ে কাঁপছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি কোনো আক্রোশ নেই, তোমরা আমাদের ভাই, আমার আত্মীয়, ব্র্যাকি এলাকার লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার এই নমুনা দেখে সবাই মুসলিম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শাহাদা পাঠ করল। এভাবে মক্কা বিজয় হয়ে গিয়েছিল। মক্কা বিজয়ের পর অষ্টম হিজরির আরেকটা বড় ইনসিডেন্ট হচ্ছে হুনাইনের যুদ্ধ। মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন অবস্থান করলেন। তার মদিনাতে ফিরে আসার আগেই বনু সাকিফ, বনু হাওয়াজিন যারা তায়েফের অধিবাসী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটাক করার প্ল্যান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অভিযান পরিচালনা করলেন। হুনাইন নামক জায়গায় যুদ্ধ হলো। শুরুতে মুসলমানরা পরাস্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে মুসলমানরা বিজয় লাভ করল এবং এযাবৎকালে সবচাইতে বেশি গানিমাত, যুদ্ধলব্ধ সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুনাইনের যুদ্ধ থেকে তিনি পেয়েছিলেন। এবং এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুধমা হালিমা, দুধবোন শাইমা তারা বন্দী হয়ে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদেরকে অনেক উপর হুকুম দিলেন। নবম হিজরিকে বলা হয় দ্য ইয়ার অফ ডেলিগেশনস, আমাল উফুদ। ইসলাম যেহেতু এখন একটা স্থিতিশীল শক্তিশালী অবস্থায় আছে, মুসলিম সাম্রাজ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অ্যালায়েন্স করার জন্য, জোট করার জন্য, তারা নিজেদের সমর্থন দেওয়ার জন্য অথবা শাহাদা পাঠ করে মুসলিম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বছর এসে নবম হিজরিতে এসে দেখা করতে লাগলো। এবং নবম হিজরিতে একটা বড় যুদ্ধ হয়েছিল যেটাকে তাবুকের যুদ্ধ বলা হয়। নবম হিজরির রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি অভিযান পরিচালনা করেছিলেন এবং এই সময়টা ছিল প্রচন্ড গরমের সময় এবং খেজুর পাকার মুহূর্ত। ফসল পেকেছে, ফসল কেটে ঘরে উঠাতে হবে, প্রচন্ড গরম, সফরের দূরত্ব অনেক বেশি। মুনাফিকরা নানা তাল বাহানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওজর আপত্তি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন আর মুসলিমদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে গেলেন। তাবুকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 20 দিন অবস্থান করলেন। আসলে সেখানে কোনো যুদ্ধ হয়নি, মুমিনদের ইমানি পরীক্ষার জন্য আল্লাহ তাআলা সর্বশেষ পরীক্ষাটা করলেন। মুসলিমদের এই বিশাল বাহিনী দেখে রোমান সাম্রাজ্যের সৈনিকেরা তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো। যুদ্ধ ছাড়াই বিজয়ের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাবুক থেকে ফিরে আসলেন। ফিরে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে মুনাফিকরা একটা বিশেষ মসজিদ বানিয়েছে, সেখানে আপনাকে নিতে চায়। আপনি যে একবার নামাজ পড়াবেন, তারপরে সেখানে তারা ষড়যন্ত্র করবে। তাই তাদের ষড়যন্ত্রের মূলোৎপাটনের জন্য আপনি মদিনাতে ফেরার আগেই এই মসজিদকে জ্বালিয়ে দিবেন। আল্লাহ তাআলার অর্ডার। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে দিরার। মুমিনদের মধ্যে ডিভাইডেশন, ক্ষতি এবং সমাজের মধ্যে ক্যাওস সৃষ্টি করার জন্য, মুসলিমদের মধ্যে ঐক্যের মধ্যে ভাঙন তৈরি করবার জন্য তারা এই মসজিদ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন সাহাবীদেরকে, এই মসজিদকে জ্বালিয়ে দেয়া হলো। এবং এই নবম হিজরিতেই তায়েফের বনু সাকিব গোত্র এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির বানিয়ে হজে পাঠালেন। বললেন যে আবু বকর যাও, তুমি যে এবার হজের লিডিং তুমি দিবে, আর বলে আসবে যে আগামী বছর 10ম হিজরিতে আমি নবী হজে যাব, এবং বলে দিয়ে আসবে যে আগামী বছর থেকে কোনো মুশরিক আর হজ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পেয়ে নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ পরিচালনার জন্য গেলেন এবং যাওয়ার পথে পথিমধ্যে সকল আরব গোত্রগুলোকে তিনি জানিয়ে দিলেন যে আগামী বছর কিন্তু নবী হজে আসবে, ফলে কোনো মুশরিক আর আগামী বছর থেকে হজের সুযোগ পাবে না। এবং এই নবম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য বিভিন্ন সাহাবাদেরকে দায়িত্ব দিয়ে দাঈ ইলাল্লাহ হিসেবে পাঠিয়েছেন। এবং ঠিক তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অর্থাৎ হে নবী, আপনি দেখবেন দলে দলে জাজিরাতুল আরবে লোকজন ইসলামের ছায়াতলে চলে আসছে। এবং সেটাই হলো, দলে দলে লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন, খালিদ বিন ওয়ালিদকে নাজরানে পাঠালেন। এবং 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে বের হলেন। প্রায় লক্ষাধিক সাহাবাকে নিয়ে তিনি হজের জন্য গেলেন। সহিহ মুসলিমের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা থেকে জুলহুলাইফা থেকে হেরাম বেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোলেন, আমি তাকিয়ে দেখি ডানে হাজার হাজার সাহাবী, বায়ে হাজার হাজার সাহাবী, সামনে পেছনে হাজার হাজার মানুষ। যেখান দিয়ে যাচ্ছে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার সাথে হজের জন্য যুক্ত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজটাকে বিদায় হজ বলা হয়। এবং এই বিদায় হজে তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। দিনটা ছিল জুমাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই বিদায় হজের ভাষণ, যেখানে তিনি জাহিলিয়াতকে কবর দিয়েছিলেন। জাহিলিয়াতের সবকিছু তিনি সেদিন ড্যামলিশ করেছিলেন। সুদকে তিনি পায়ের নিচে স্থান দিয়েছিলেন এবং সেখানে তিনি মানবতার কথা বলেছেন, উইমেন রাইটসের কথা বলেছেন, নারী অধিকারের কথা, শ্রমিকদেরকে নিয়ে তিনি সেদিন কথা বলেছেন। সেখানে ভ্রাতৃত্বের কথা তিনি বলেছেন, সেখানে শিরকের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করেছেন এবং তিনি বলেছেন আমিরের আনুগত্যের কথা। এইভাবে তিনি সেই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন এবং সবশেষে তিনি বলেছিলেন যে তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে গেলাম। ইঙ্গিত দিচ্ছিলেন যে আমার সময় শেষ হয়ে এসেছে, তোমাদের মাঝে 2টি জিনিস, আই হ্যাভ লেফট বিহাইন্ড 2 থিংস টু ইউ, 2টা জিনিস রেখে গেলাম। এই 2টাকে তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর আরেকটা হচ্ছে সুন্নাতা রাসূলিহি, রাসূলের সুন্নাত। এই 2টাকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এবং সেদিন ইসলামকে পরিপূর্ণ করে দেয়া হলো। আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকে তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করলাম, তোমার প্রতি আমার নেয়ামতের বাড়িধারাকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হলাম। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণ এবং সেটি ঘটেছিল 10ম হিজরিতে। হজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা করে পাঠিয়েছিলেন। কিন্তু তিনি যেতে পারেননি। মদিনা থেকে বের হওয়ার কিছুদিন পরই তিনি শুনতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। 11 হিজরির কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হয়ে উঠলেন না এবং সেই অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হিজরি 11 সনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন এবং তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরে তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের আগে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন এবং পানি আনতে বলছিলেন। পানির মধ্যে হাত ঢুকিয়ে তিনি চেহারার মধ্যে পানি লাগাচ্ছিলেন আর বলছিলেন, ইন্না লিল মাউতি লা সাকারাত, হায়রে মৃত্যুর এতই যন্ত্রণা, মৃত্যুর এত কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে মেসওয়াক দেখে, তার শ্যালক যখন মেসওয়াক করছিল তিনি সেখানে ফেল করে তাকিয়েছিলেন। আম্মাজান আয়েশা বুঝতে পেরেছিলেন যে তিনি মেসওয়াক করবেন। তিনি নিজ হাতে মেসওয়াকটি নিয়ে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিয়েছিলেন। তিনি ইন্তেকালের আগে মেসওয়াক করেছিলেন এবং তিনি ইন্তেকালের আগে বলেছিলেন, আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ নামাজ, নামাজকে তোমরা ভুলে যেও না। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের কর্মচারীদের প্রতি, শ্রমিকদের প্রতি তোমরা অবিচার করো না। এই কথাগুলো বলে তিনি সর্বশেষ যে বাক্যটি উচ্চারণ করেছিলেন সেটি হচ্ছে, মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, অর্থাৎ হে আল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ তাদের সাথে যেন আমি থাকি। আল্লাহুম্মা ইলা রাফিকিল আ'লা, আমি আমার প্রিয়তম বন্ধু আল্লাহ তাআলার কাছে ফিরে যাই। এই কথা বলেই তিনি নিস্তব্ধ হয়ে গিয়েছেন এবং গোটা উম্মাকে দুঃখের সাগরে ভাসিয়ে খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং নবীরা যেখানে মারা যায় সেই জায়গাটি পবিত্র, নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে কবরস্থ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই কবরস্থ করা হয়েছে এবং আজও মসজিদে নববীর পাশে সবুজ মিম্বারের নিচে পেয়ারা নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শায়িত আছেন। আল্লাহ তাআলার কাছে যখন আমরা দোয়া করব তখন আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে, যত খাটো করে, যত তুচ্ছ করে আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারি তত ভালো। ঠিক ততই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আরো হাই হবে, আরো বেশি হবে। নিজের সকল দুর্বলতাকে আল্লাহর সামনে প্রকাশ করা, নিজেকে ছোট করা। আমরা যদি দেখি যে সাইয়েদনা যাকারিয়া আলাইহিস সালাম এটাই বলেছেন যে আল্লাহ, আমার হাড়ের ভেতরে অস্থি নেই, মজ্জা নেই, আমার চুল হয়ে গিয়েছে সাদা, আমার স্ত্রী হয়েছে বন্ধা। আল্লাহ, আমাদের তো কোনো ক্ষমতা নেই, আমাদের সন্তান হওয়ার কোনো পসিবিলিটিই নেই স্বাভাবিক পদ্ধতিতে। কেবলমাত্র তুমি যদি বিশেষ রহমতে, বিশেষ কর্ম এবং ফজলে আমাদেরকে সন্তান দাও তবেই আমরা সন্তান পেতে পারি। তার মানে নিজেকে দোয়াতে ছোট করতে হয় এবং হাদিসে এসেছে যে দোয়াতে কাঁদতে হয়, নিজেকে ছোট করতে হয় এবং অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয়। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই সেক্ষেত্রেও দেখব তিনি দোয়াতে নিজেকে ছোট করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি আপনার গোলাম, ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, মানে আমার পিতা আব্দুল্লাহ তিনিও আপনার গোলাম, আমিও গোলাম, আমার বাবাও গোলাম। ওয়াবনু আমাতিক, আমার মা আমিনা তিনিও আপনার গোলাম, মানে আমরা সবাই আপনার দাস, সবাই আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, হে আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টানবেন সেদিকে যেতে আমি বাধ্য। আদলুন ফিয়া কাদাউক, আপনি যে ফয়সালাই করবেন, যে ডিসিশনে আমার ব্যাপারে নেবেন, আমার টু শব্দটুকু করার কোনো সুযোগ নেই, কিছু বলার নেই। আপনি যেই ফয়সালাই করবেন সেটাই আমার জন্য ইনসাফ। তো এভাবে নবীরা দোয়াতে নিজেদেরকে বিলিয়ে দিতেন, নিজেদেরকে ছোট করে, তুচ্ছ করে, নিজেদের দুর্বলতাকে রবের সামনে প্রকাশ করে তারা দোয়া করতেন, আর সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। তো আমরা যেন দোয়ার ক্ষেত্রে নিজেদেরকে ছোট করে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে পেশ করি। নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই, তিনি সব করতে পারেন, তিনি সব করতে পারেন। তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন, তিনি শুকনো মরুভূমিতে তিনি ঝর্ণা বহাতে পারেন, তিনি তরঙ্গ বিক্ষুব্ধ সাগরকে ধুধু মরু প্রান্তর বানাতে পারেন। কুন ফায়া কুন, তিনি শুধু বলেন বি, ইট ওয়াজ, এটা হয়ে যায়। তিনি কুন বললে সেটা হয়ে যায়। সো আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কিছু নেই, এটা আমরা জানলাম। আশা হারানো যাবে না, নেভার লুজ হোপ, আশাহত হবেন না। আমরা প্রায় দেখি যে অনেক নবদম্পতি বা দম্পতি, তাদের অনেক বছর বিয়ে হয়েছে, 5 বছর, 10 বছর, 15 বছর, এদের সন্তান হয় না। তারা অনেকে আমাদের কাছে এসে তাদের মনের দুঃখ কষ্টের কথা শেয়ার করে এবং তারা হতাশ। আমরা সে সমস্ত দম্পতি ভাই বোনদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না। আপনারা যদি জাকারিয়া আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করেন, যে দেখবেন যে তাদের এই বার্ধক্যের সময় যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আপনাকেও আল্লাহ দিতে পারেন। আপনাকে চাইতে হবে, আপনি চান আল্লাহর কাছে, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা শুনবেন।
সো যে সমস্ত দম্পতির সন্তান হয় না তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা চেষ্টা করুন, আপনারা দোয়া অব্যাহত রাখুন, আপনারা প্রপার ট্রিটমেন্ট নিন। আল্লাহ তাআলা চাইলে আপনাদের মনের আশা পূরণ করতে পারেন।